খাসির মাথার মাংস দিয়ে কিভাবে বুটের ডাল রান্না করলাম, আমাতুল্লাহ কি দুষ্টামিনি করলো। আর সব থেকে আকর্ষণীয় বিষয় হচ্ছে আমাদের বাসায় কোন নতুন মেহমান আসলো, কি দেখবেন না। আসসালামু আলাইকুম, নতুন আরেকটি ডেলি ব্লগে স্বাগতম। তো আজ সারাদিন কি করি না করি জানতে হলে অবশ্যই আমাদের সাথে থাকতে হবে। এই যে গতকালকে ছাগলের মাথার মাংস, তো ভিজানো ভিজানো হবে আজকে রান্না করার জন্য। আমাতুল্লার জন্য ফ্রিজ থেকে দুধ বের করে নেওয়া হবে। ও সকালে দুধ খায়। আমাতুল্লাহ যেদিকে ঘুমায়, মনে হয় উঠা যাইব, লড়াচড়া করতেছে। তো এই যে ভিজানোর জন্য নিয়ে যাইতেছি, এখন এই যে ভিজাবো। তো পলিথিনটা খুলে নেই, তাড়াতাড়ি ছুটবে না। সাথে আমাতুল্লার দুধটাও ভিজাই। এদিক দিয়ে বাজার থেকে এই যে বুটের ডাল নিয়ে আসা হয়েছে। ছাগলের মাথার মাংস দিয়ে আজকে রান্না করা হবে। এই যে ঘুম থেকে উঠে আমাতুল্লাহ মার কোলের মধ্যে শুয়ে রয়েছে, কোনো কাজই করতে দিতেছে না। নামো মা, আমি একটু কাজ করব, নামো নামো বাবা। তা মা কাজ করবো না, তুমি এমনি শুয়ে থাকলে হবে? উঠো উঠো, আমার দর্শকরা তো তোমাকে পচা বলবে, তোমাকে পচা মেয়ে বলবে। উঠো, দেখছেন কেমন শুয়ে রয়েছে। এদিকে আমাতুল্লাহ এরকম ড্রাম খুলতেছে কি জন্য জানেন? একটা ভিক্ষুক আসছিল, ওই যে চাল দিয়েছে একটু, ওই বারবারই এই চাল দিব ভিক্ষুকরে। ও এরকমই করে, একবার একটু চাল দিলে ও বারবারই দিতে চায়। ওই যে নাই তো, গেছে গা তো। এদিক দিয়ে আমাদের কাটাকুটি শেষ, একটু পরে রান্না বসাবো। এই যে ডালগুলা সিদ্ধ কইরা নিছি। এই যে আর একজন এই যে ডাল খাইতাছে। ডাল সিদ্ধ ডাল মজা, হ্যাঁ। কি সুন্দর বয়ে বয়ে যে ডাল খাইতেছে। এই যে 2 মুঠ নিল হাতের মধ্যে। রাখো ডাল রাখো, রান্না করবো মা, রাখো রাখো। ওই যে 1 মুঠ নিয়ে এই যে দৌড় দিতেছে। ধরো 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 ধরো। এদিক দিয়ে যে শাক বসিয়ে দেওয়া হয়েছে, আর এদিকে যে তরকারি বসানো হবে। এই যে পেঁয়াজ দিয়ে দেওয়া হয়েছে, দিয়ে দেই। আজকে ডালটা আমি রান্না করব। এই যে গরম মশলা দিয়ে দিলাম, শাকটা একটু লাড়া দিয়ে নেই। আদা বাটা দিয়ে দিতেছি, রসুন বাটা দিয়ে দিতেছি। তো আমরা যেভাবে রান্না করি সেভাবে শেয়ার করতেছি। জিরা বাটা দিয়ে দিতেছি, লবণ লবণ দিয়ে নিলাম, হলুদ দিয়ে নিতেছি, মরিচের গুঁড়া দিয়ে দিতেছি। একটু কম করেই দিব, কারণ এটার মধ্যে আমি কাঁচা মরিচ অ্যাড করব। মশলাটা এখন ভালোভাবে কষিয়ে নিব। তো মশলা কষানো শেষ, মাংসগুলো দিয়ে দিব, মাথার মাংস। তো মাথার মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব। তো ভালোভাবে মাংসটা কষানো হতে থাকুক, আর এই ফাঁকে আপনাদের আমাতুল্লাহ কিছু দুষ্টামি দেখাই। দুষ্টু বুড়ি দাঁড়াই দাঁড়াইয়া বারিন্দা দিয়া লোক সংখ্যা দেখতাছে।
এই কি দেখো তুমি? এই এই যে আপন মানুষে দাঁড়াই দাঁড়াই লোক সংখ্যা দেখতেছে। তুমি কি গবেষণা করতেছো? হ্যাঁ, কারে ডাকো? হ্যাঁ, কি? তো এই পাশে লাউ শাক বাগার দেওয়া হচ্ছে। এই যে শাকগুলা ঢেলে নেওয়া হচ্ছে। আর একজন এই যে চেয়ারের মধ্যে পাও ঢুকাইয়া ফান্দা পইরা চিল্লাইতাছে, বাই কর, পাও বাই কর। একলা একলা ঢুকাইয়া মানে নিজে নিজে একটা দুষ্টামিনি শুরু করছে। করো বাই করো। ঢুকাইছো কেন দিক দিয়া দেখি? কেন? দাঁড়াও 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 দাঁড়াও। ইয়া, নামো নামো, দুষ্টু করো না, নামো। সিদ্ধ ডালগুলো আবার দিয়ে দিচ্ছি। সিদ্ধ ডালগুলা দিয়ে আবার একটু কষাই নিব ভালোভাবে। কষানো শেষে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর একটু পানি মনে হয় লাগবে। আমার পানি দেওয়া শেষ। এদিকে রান্না করা হবে এই মাথার মগজটুক, ওই ছাগলের মাথার থেকে মানে বের করা হয়েছিল। এই যে এইটুকু রান্না করা হবে এটার মধ্যে। তো মগজটা রান্না করি। এই যে মগজের জন্য মশলা কষানো শেষ। এইদিকে ডালটাকে বলক চলে আসছে, এটা দেখতেই পারতেছেন। এখন টমেটো দিয়ে দিব। টমেটো দেওয়া শেষ। কয়েকটা কাঁচামরিচ ছিটাই দিতেছি, আস্ত কাঁচামরিচ। তো ডালটা রান্না করা প্রায় শেষ। এটাকে এখন একটু বাগার দিয়ে নিব। তো কিভাবে বাগার দিই দেখেন। তো বাগারের জন্য পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিব। তো পেঁয়াজটা যদি একটু হালকা ব্রাউন কালার হয় তাহলে দিয়ে দেব এই যে জিরা আর 3টা ওই যে শুকনা মরিচ। তো এটা দিয়ে আর একটু ভেজে নিব। এই যে বাগারটা দিয়ে দিচ্ছি। আসলে বাগারটা দিলে কি ডালের আরো স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। তো এইভাবে রান্না করে আপনারা খেয়ে দেখতে পারেন আসলে কিরকম মজা হয়। আমাদের কাছে তো মজাই লাগে। তো আপনারা একটু ট্রাই করে দেখেন। আমাদের ডাল রান্না করা শেষ। চলেন আর একবার একটু দেখাই আমরা কি কি রান্না করলাম। তো প্রথমেই রয়েছে লাউ শাক ভাজি, তারপরে রয়েছে মাথার মগজ ভুনা মানে ছাগলের, আর ডাল, সেই মাথার মাংস দিয়ে ডাল রান্না করা হয়েছে। তো আপনারা যদি মানে এটা সব কিছু দিয়ে খেতে পারবেন, রুটি দিয়ে ভাত দিয়ে মানে সবকিছু দিয়ে খেতে ভাল লাগবে। আপনারা ট্রাই করে দেখতে পারেন। এই যে আমার বড় মেয়ে স্কুল থেকে চলে আসছে। খেলা দিছো? হ্যাঁ, কি কি খেলা দিছো? আজকে দৌড় খেলা হয়েছে। দৌড় খেলা হয়েছে? হ্যাঁ, তুমি পারো নাই? পারছি। কততম হইছো? তৃতীয়। মাশাআল্লাহ। তো আমার এই বড় মেয়ের জন্য আর ছোট মেয়ের জন্য সবাই দোয়া করবেন। তো মাথার মাংস রান্না করার জন্য ডাল কিনে আনছিল, তো সেই ডালের থেকে কতখানি ডাল আর কি বেঁচে গেছিল। তো ভাবলাম সেই ডালগুলা দিয়ে একটু হালুয়া বানাই দেই। আমার মেয়ে দুটার পছন্দ, আমার বাবারও পছন্দ, ভাইয়েরও পছন্দ। তো বসাই দেই চুলাতে। তো এটা সিদ্ধ হলে ডালের হালুয়া বানাবো। এই ফাঁকে আমাদের দুপুরের ভাতও রান্না করা হইতেছে। এই যে আমাতুল্লাহ গোসল করে রেডি। আমাতুল্লাহ, তুমি কি ভাত খাবা নাকি নুডলস খাবা? কি খাবা মা? কি খাবা?
কি খাবা বলো তো? ভাত খাবা না নুডলস খাবা? বলো, ভাত খাবা? কি বলো? কি খাবা বাবা? কি খাবা? খাবা? তো সে গোসল করার পর অনেক খুশি, লাফালাফি করতেছে। কি লাফাইলেই হবে? খাওয়া লাগবে না? আমি খাওয়া লাগবে না? ওই যে ওর নানি কাপড় চুপড় ধুইয়াই না দিচ্ছে, লাটতে যাইতেছে। এই যে ডালগুলো সিদ্ধ করে নেওয়া হয়েছে, এটাকে এখন বেটে নেওয়া হবে। এই যে বেটে নেওয়া শেষ। আমাদের হালুয়া এই যে বসাই দিছি। এই যে আমি এখানে একটু ফুড কালার দিয়ে দিছি, এই যে চিনি ঢেলে দিছি, এই যে গুঁড়ো দুধ দিয়ে দিতেছি। তো সবকিছু দেওয়া শেষে ভালোভাবে এটাকে মানে রান্না করে নিব। এই যে হালুয়াটাকে কেটে নিছি, আর উপরে দিয়ে কিশমিশ দিছি। আর একজন এই যে খাওয়ার জন্য বাটি নিয়ে প্রস্তুত। এই তুমি কি হালুয়া খাবে? হ্যাঁ, তোমাকে দিব না, থাক, তোমার খাওয়া লাগবে না। এই নষ্ট করলো, নষ্ট করিও না মা, নষ্ট করিও না, দিছো তো নষ্ট কইরা, দেখছো দিছে নষ্ট কইরা। এই যে দেখেন, দিছে নষ্ট কইরা। আমাদের ঘরে মেহমান আসছে, তাই লুডুস রান্না করা হইতাছে। আর মেহমানটা হচ্ছে আমার ভাইয়ের বউয়ের মামা। তো সেই যে এইগুলা নিয়ে আসছে, আইসক্রিম, এই যে চানাচুর, চিপস, 2 পদের বিস্কুট, এগুলা নিয়ে আসছে। তো তাকে কি নাস্তা দেই একটু দেখাবো আপনাদের। নতুন মেহমানের জন্য আমাদের নাস্তা রেডি, তো এখন নিয়ে যাওয়া হচ্ছে, মেহমানকে দেওয়া হবে। তো এই হচ্ছে আমাদের সেই নতুন মেহমান, মানে আমার ভাইয়ের বউয়ের মামা।